চার প্রকার। শিরিক কয় প্রকার? চার প্রকার। প্রথম নম্বরে শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আকবর, আর শিরিকুল আকবর জলি। প্রথম নম্বর শিরিকের নাম কি? আর শিরকুল আকবর জলি। দুই নম্বর শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আকবর খফি। তিন নম্বর শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আজগর জলি। আর চার নম্বর শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আজগর খফি। বলি সুবহানাল্লাহ। এই শিরিক চার প্রকার। শিরিক কয় প্রকার? চার প্রকার। এই চার প্রকার শিরিকের আপনাদেরকে উদাহরণ সহ সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর যে শিরিক, প্রথম নম্বর শিরিকের নাম কি? আর শিরকুল আকবর জলি। প্রথম নম্বর শিরিকের নাম কি? আর শিরকুল আকবর জলি। তো আর শিরকুল আকবর জলি মানে কি? আর শিরকুল আকবর জলি হচ্ছে প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা। আর শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদার। শিরিক শব্দের অর্থ কি? অংশীদার। মনে করেন এই যে 10 ঘন্টা জমি, এই 10 ঘন্টা জমির এই সাপকাউলা আপনার নামে। কার নামে? আপনার নামে। এখন যদি আরেকজন মানুষ হয়ে বলে যে এই জমির মালিক তুমি না, এই জমির মধ্যে আমিও ভাগ আছি, এটা হচ্ছে শিরিক। এটা কি শিরিক? মানে আপনার অধিকারে আরেকজনকে শেয়ার করা। আপনার যে অধিকার, আপনার যে ফাওনা, এই ফাওনার মধ্যে আরেকজন মানুষকে কি করা? শেয়ার করা। এটাকে আরবি ভাষায় শিরিক বলে। তো আল্লাহ তাআলা আমাদের বান্দা থেকে যা পাবে, এই পাওয়ার মধ্যে দুনিয়ার অন্য কোনো মানুষকে অংশীদার করা, এটাকে বলা হয় শিরিক। তো আর শিরকুল আকবর জলির উদাহরণ হচ্ছে কেউ যদি, প্রথম নম্বর উদাহরণ হচ্ছে কেউ যদি ইয়া গাউস মদতকার, ইয়া গাউস মদতকার, অথবা ইয়া খাজা মদতকার, ইয়া খাজা মদতকার। কথাগুলো ভাই বলতে হবে, ভালো করে বুঝতে হবে। আপনি ইয়া খাজা মদতকার, মদত চাইছেন। মদত মানে সাহায্য। মদত মানে কি? সাহায্য। আমরা সাহায্য চামু কার কাছে? আল্লাহ ছাড়া। ইয়া খাজা, খাজার কাছেও কি চাওয়া যাবে না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে সাহায্য চাওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কার কাছে সাহায্য চাইছে? কথা বলেন, কার কাছে চাইছে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আর আপনি সাহায্য চাইতেছেন ইয়া খাজা মদতকার। মাইক দিয়ে দেখবেন বলবে যে বলা হয় যে ইয়া খাজা মদতকার, ইয়া খাজা, ইয়া গাউস মদতকার। মাইক দিয়ে অনেক সময় বলে না যে ইয়া গাউস মদতকার, ইয়া খাজা মদতকার। এগুলো হচ্ছে শিরিকি কথা, এগুলো হচ্ছে শিরিকি আকবর, এগুলো হচ্ছে কি শিরিকি কথা। দুনিয়ার মধ্যে চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীতে একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহ ছাড়া গাউসের কাছে অথবা খাজার কাছে পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। কোনো আল্লাহর অলির কাছেও কি করা যাবে না? চাওয়া যাবে না। আর আল্লাহর অলির শিক্ষা না যে আল্লাহর অলিদের কাছে চাবেন। আল্লাহর অলিরা বলে গেছে তোমরা আল্লাহর কাছে চাও। তোমরা কার কাছে চাও? আমরা যারা মুরিদ আছি, আমরা না বুঝিয়া আল্লাহর কাছে না চাই, আমরা চাই খাজার কাছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাইলে আর শিরকুল আকবর প্রথম উদাহরণ হচ্ছে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে আর শিরকুল আকবর। দুই নম্বর হচ্ছে প্রকাশ্যে মাজারে গিয়া সেজদা করা। প্রকাশ্যে মাজারে গিয়া সেজদা করা, এটা হচ্ছে আর শিরকুল আকবর জলি। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকে মাজারের মধ্যে লেখা থাকে সাবধান কেউ মাজারে সেজদা করবেন না, এরকম লেখা থাকে না? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কিছু মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ লেখা সত্য থাকা সত্ত্বেও তারপরে গিয়ে মাজারে সেজদা করে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যদি আপনি মাজারে গিয়ে সেজদা করেন তাহলে এটা শিরিক হবে। এটা কি হবে? শিরিক হবে। কথা বুঝে আসছে? আর যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তার কোনো নেক আমল কি করতে না? কবুল করবে না। আর শিরকুল আকবর জলির 3 নম্বর উদাহরণ হচ্ছে প্রকাশ্যে দুর্গা ও দরগার নামে জব করা। প্রকাশ্যে দুর্গা এবং দরগার নামে কি করা? জব করা। কোনো পশু যদি জব করেন, ছাগল হোক, বকরি হোক, গরু হোক, মহিষ হোক, জব করতে হবে কার নামে? জোরে বলেন, কার নামে করতে হবে? আল্লাহর নামে। এখন যদি আপনি মাজারে গিয়ে জব করেন, যে মাজারে যে আল্লাহর ওলি শুয়ে আছে ওনার নামে জব করলাম, এটা শিরিক হয়ে গেল। এটা কি হয়ে গেল? ইসলামের সবচেয়ে যে বড় শিরিক, এই বড় শিরিক নিয়ে আমরা কথা বলছি। তো বড় শিরিকের উদাহরণ হচ্ছে আপনি প্রকাশ্যে গিয়ে যদি মাজারে গিয়ে সেজদা করেন, এটা সবচেয়ে বড় শিরিক হবে। আল্লাহর কাছে না চাইয়া পৃথিবীর অন্য কারো কাছে যদি মোনাজাত করেন, খাজার কাছে যদি মোনাজাত করেন, এটাও শিরিক। তারপরে 3 নাম্বার
আর শিরিকের উদাহরণ হচ্ছে যদি মাজারে গিয়া আল্লাহর নামে কোনো পশু জব না কইরা দুনিয়ার কোনো অলি আল্লাহর নামে পশু জবে করেন, তাহলে এইটাও শিরিক হবে, সবচেয়ে বড় শিরিক হবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। পশু জব করবেন আল্লাহর নামে, কার নামে? এভাবে বলতে পারেন যে এই যে আল্লাহর অলি যে উনি শুয়ে আছে, উনার পক্ষ থেকে এ পশু আল্লাহর নামে জব করতেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মানে আপনি যদি গিয়ে বলেন যে এই যে উনার নামে, মানে বাবার নামে আমি জব করতেছি, তাহলে এটা কি হয়ে যাবে? কথাটা যদি একটু ঘুরাইয়ে দেন যে উনার পক্ষ থেকে আল্লাহর নামে, উনার পক্ষ থেকে আল্লাহর নামে, তাহলে এটা আর কি হবে না? শিরিক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে প্রথম নাম্বার শিরিক। তারপরে যে দ্বিতীয় নাম্বার শিরিকের নাম কি? আর শিরকুল আকবার খফি। শিরিক কয় প্রকার? 4 প্রকার। 4 প্রকার মধ্যে দ্বিতীয় নম্বর শিরিকের নাম হচ্ছে আর শিরকুল আকবর খফি। এর অর্থ হচ্ছে আপনার বড় শিরিক, কিন্তু এটা আকীদাগত, মানুষের বিশ্বাসগত, মানুষের কি গত? বিশ্বাসে, মানুষের মনের ভিতরে এই শিরিকটা থাকে। এই শিরিকটা মানুষের কোথায় থাকে? মনের ভিতরে, চিন্তার ভিতরে থাকে। তো এই শিরিকের উদাহরণ হচ্ছে যে আমাদের মধ্যে কিছু সহজ সরল মানুষ আছে, সহজ সরল ধর্মপ্রাণ মুসলমান আছে, তারা মনে করে যে এই 7 আসমান গাউস কুতুবরা ধরে রেখেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই 7 আসমান কে ধরে রেখেছে? গাউস কুতুবরা ধরে রেখেছে। এই 7 আসমান যদি গাউস কুতুবরা না ধরে রাখতো, তাহলে আল্লাহ তাআলা 7 আসমানকে তছনছ করে দিত। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই 7 আসমান ধরে রাখছে কে? আল্লাহ তাআলার ফেরেশতারা। আল্লাহ তাআলার কি আছে? আল্লাহর ফেরেশতা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা তো আসমানকে এভাবে সৃষ্টি করে নাই যে আসমান ভাঙ্গা হয়ে যাবে, ধরে রাখতে হবে। কথা বুঝেন নাই? তো আপনি যদি অনেক আমাদের মধ্যে সাধারণ মানুষ, মূর্খ মানুষ মনে করে যে এই 7 আসমান ধরে রাখছে এই গাউস কুতুবরা, যদি এই 7 আসমান ধইরা না রাখতো, তাহলে এই 7 আসমানটা আল্লাহ তছনছ করে দিত। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তো এমন যদি কেউ বিশ্বাস রাখে, তাহলে সে কি শিরিক করলো? দ্বিতীয় নাম্বার শিরিক, যেটা আর শিরকুল আকবার খফি করলো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তারপরে দ্বিতীয় নাম্বার শিরিকের উদাহরণ হচ্ছে আপনি মনে করলেন যে মাজারে গেলে সন্তান পাওয়া যায়। মাজারে গেলে কি পাওয়া যায়? সন্তান। অনেকে আছে, এক লোকের সাথে দেখা, উনি মাজারে গিয়া, আমরাও মাজারে যাই, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মাজারে যাই জিয়ারতের জন্য, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মাজারে জিয়ারতের জন্য জায়েজ না না জায়েজ? মাজারে জিয়ারত করার জন্য জায়েজ না না জায়েজ? 100 বার জায়েজ। আপনি মাজারে গিয়ে জিয়ারত করতে পারবেন, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাজারে যাও জিয়ারত করার জন্য। তোমরা মাজারে যাও কিসের জন্য? জিয়ারত করার জন্য। জিয়ারত করতে যদি যাও, আল-আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। আপনি মাজারের যদি জিয়ারত করতে যান, তাহলে কি হবে? আল্লাহ তাআলা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, মরণের কথা স্মরণ হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জিয়ারত করার জন্য মাজারে যাওয়া যাবে কি যাবে না? 100 বার যাওয়া যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল-আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো মাজার জিয়ারত করলে কি হবে? ফাল-আন ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমাদের আখিরাতের কথা মনে হবে, মৃত্যুর কথা মনে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর মৃত্যুর কথা মনে হলে কি হবে? যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত ধরনের গুনার কাছ থেকে হেফাজত করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি মাজার জিয়ারত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। গণকের কাছে যাওয়া, কার কাছে যাওয়া? গণকের কাছে। কিসের কাছে যাওয়া? গণকের কাছে। অনেক মানুষে দেখবেন গণকের কাছে গিয়া হাত দেখা। কি দেখা? কথা বললেন না? কথা বললে একটু অনেকে আছে শিরিকের আর উদাহরণ হচ্ছে গণকের কাছে যাওয়া। কিসের কাছে যাওয়া?
গণকের কাছে। আগের যুগে দেখবেন মানুষ গিয়া গণকরে দেখা, হাত দেখা, বলে যে হুজুর আমার একটা হাতটা একটু দেখে দেন যে আমার ভবিষ্যৎ কেমন হবে। তখন যিনি গণক উনি হাত দেখে, হাতের রেখা দেখে বললা দে যে তুমি শীঘ্রই সৌদি আরব যাইবা, তোমার অনেক টাকা পয়সা আইব। এরকম গণক আছে না? তো এই গণকরে যদি গণকের কথাগুলো আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। গণকরে বিশ্বাস করা যাবে না। গায়েবের খবর জানে কে? জোরে বলেন, গায়েবের খবর জানে কে? আপনার ভবিষ্যতে কি হবে, আপনার অতীতে কি হবে, সব কিছু জানেন কে? একমাত্র আল্লাহ জানে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গণক যদি আপনার ভবিষ্যতের কথা বলতে পারে, তারে গিয়া প্রথমে একটা থাপ্পড় মারবেন, মাইরার এরপর জিজ্ঞাসা করো যে থাপ্পড় দিলা কেন? তখন তারে বলবেন যে তুমি তো ভবিষ্যতের কথা জানো, আমি যে তোমার যে থাপ্পড় দিব তুমি তো জানো, তো জানি না তুমি এনে দাঁড়া রয়েছে কেন? আসলে গণকে যে হাত দেখে আপনার ভবিষ্যতে কি হবে না হবে এটা গণকে জানে না। এগুলো হচ্ছে বন্ডামি। এগুলা কি বন্ডামি। কেউ যদি গণকরে বিশ্বাস করে সে আল্লাহর সাথে শিরিক করলো। তারপরে আরও শিরিকের উদাহরণ হচ্ছে সুলক্ষণ ও কুলক্ষণে বিশ্বাস করা। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনার সবজি ক্ষেত, কিছুদিন আগে এরকম ফুল ফল আসছে, আপনার কয়েকদিন পরে এগুলো নষ্ট হয়ে গেল। কেন নষ্ট হয়ে গেল, কেন আপনি খুঁজে পাচ্ছেন না? আপনি হঠাৎ করে মনে হইলো যে আরে আমার ক্ষেতে, আমার সবজি ক্ষেতের কাছে তো অমুক লোক গেছিলো, করিম মিয়া গেছিলো, আরে হ্যাঁ বাটা হের ইয়া ভালো না, এর মুখ ভালো না, এর কুলক্ষণা। তা আপনি যদি এমন বিশ্বাস করেন তাহলে আপনি আল্লাহর সাথে কি করলেন? শিরিক করলেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। লা তিয়ারাতা ফিল ইসলাম। ইসলামের সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই। ইসলামের সুলক্ষণ এবং কুলক্ষণ বলতে কিছু নাই। লা তিয়ারাতা ফিল ইসলাম। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। ওই অমুক ব্যক্তি আমার ওই ক্ষেত্রা দেখে গেছে দেখে আর এটার মধ্যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এরকম যদি বিশ্বাস রাখেন আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। এই সমস্ত বিশ্বাস রাখা যাবে না। তারপরে আরও শিরিকের উদাহরণ হচ্ছে তোর মাথার দুই গিট, তুই বিয়া করবি দুইটা। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। অনেকের মাথার মধ্যে গিট থাকে কটা? দুইটা থাকে না? তোর মাথার মধ্যে গিট আছে দুইটা, তুই বিয়া করবি কটা? দুইটা। একটা থাকলে একটা, আর দুইটা থাকলে দুইটা। এরকম বিশ্বাস করাটাও শিরিক। এমন বিশ্বাস করাটাও কি শিরিক। এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলোতে বিশ্বাস করা যাবে না। তারপরে আমরা বিশ্বাস করি হাত চুলকাইলে, আমরা কই হাত চুলকাইলে টাকা আসবে। হাত চুলকাইলে কি আসবে? জোরে বলেন, টাকা দেওয়ার মালিককে। জোরে বলেন, মালিককে। আপনি হাত চুলকাইলে টাকা আসবে আর না চুলকাইলে টাকা আসবে না, বিষয়টা এরকম না। তো আর শিরকুল আকবর খফির উদাহরণ হচ্ছে এরকম বিশ্বাস করা যে হাত চুলকাইতেছে, মনে হয় আমার হাতে মোটা অঙ্কের টাকা আসবে, এরকম বিশ্বাস করাটা এটা হচ্ছে শিরিকে আকবর খফি। তারপরে শিরিকে আকবর খফির আরো উদাহরণ হচ্ছে চোখ ফালাইতেছে। কি ফালা? চোখ ফালা। আমার চোখ ফালাইতেছে, বিপদ আছে। কি আছে? জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। চোখ ফালানোর সাথে বিপদ আসা না আসা এর কোনো কি নাই, কোনো সম্পর্ক। যদি আপনার তকদির, ইসলামে তকদির আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের যত ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। তকদিরের ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আপনার তকদিরে যদি থাকে যে আপনার বিপদ, আপনার অ্যাক্সিডেন্ট লেখা যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি আজ হোক কাল হোক অ্যাক্সিডেন্ট করবেনই, তো এই জন্য চোখ লাফাইলে বিপদ আসে, এরকম যদি আপনি বিশ্বাস রাখেন যে আমার চোখ ফালাইতেছে আমার বিপদ আসবে, তাহলে আপনি শিরিক করলেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত বিষয়ে আপনি বিশ্বাস রাখা যাবে না। তারপরে আমাদের সমাজে আরও কুসংস্কার আছে। আমরা অনেকে বলি জট কলা খাইও না। কি খাইও না? জট কলা খাইলে যমজ সন্তান হইব। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম আছে না, জট কলা খাইলে কি হবে? যমজ সন্তান হবে। এগুলো শিরিকি কথা। আপনার স্ত্রী, আপনার যদি আল্লাহ তাআলা যমজ সন্তান আপনার তকদিরে লেখে রাখে, এই যমজ সন্তান দুদিন জটকলা খেলেও হবে, না খেলেও হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে একটু একটা পথা আছে যে জটকলা খেলে আপনার যমজ সন্তান হয়। তারপরে শিরিকের আরও উদাহরণ আছে।
আমরা ওই পরীক্ষার দিন যখন পরীক্ষা দিতে যা, মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তখন আমাদের পরীক্ষার্থীদেরকে বলি যে পরীক্ষার দিন ডিম খাইও না। পরীক্ষার দিন কি খাইও না? ডিম খাইও না। ডিম খাইলে তুমি পরীক্ষার মধ্যে ফলাফল কি হইব? ডিম হইব। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে আশিরকুল আকবার, খফি, এগুলো শিরিক। এগুলোর সাথে কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি সারা জীবন পড়ালেখা করলেন না, আপনি সারাক্ষণ মোবাইল টিফাটিফি করলেন, পরীক্ষার সময় পরীক্ষার দিন আপনি ভালো রেজাল্ট করবেন কিভাবে? আপনি ডিম খেলেও যা কষ্ট করে শিখেছেন, আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার কষ্ট অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সম্মান করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ডিম খাওয়া না খাওয়ার সাথে এইগুলোর সাথে কোনো রেজাল্টের কোনো সম্পর্ক না, এগুলো শিরিকি কথা। এই কথাগুলো আপনার এই খুতবাতে এসেছে, আমি নোট করে আপনাদেরকে শোনাচ্ছি। তারপরে শিরিকি কথাবার্তা হচ্ছে, আমরা ওই ছোটোকালে দেখতাম আমাদের আম্মা নানি শিখাই দিত যে ইঁদুরের দাঁত যখন ফোরে, দাঁত ফললে বলতাম যে দাঁতটা নিয়ে ইঁদুরের গাতার কাছে যাও, গর্তের কাছে যাও, গিয়া ইঁদুরে বলবা, ইঁদুর মামা, মা বলছে আপনি আমার মামা, আমার এই মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে শিরিকি কথা। এগুলা কি কথা? এ দাঁত দেওয়ার মালিক কে? জোরে বলেন, দাঁত দেওয়ার মালিক কে? এই সমস্ত বিশ্বাস, এই বিষয়গুলোতে আপনি বিশ্বাস করা যাবে না। যিনি আল্লাহকে বিশ্বাস করে, যিনি প্রকৃতপক্ষে মুমিন, যার ভিতরে ঈমান আছে, আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত আছে, সে এই সমস্ত বিষয়গুলোতে বিশ্বাস করতে পারে না। ইসলামে তকদির বলে একটা কথা আছে। কি আছে? তকদির বলা। ঈমানের মূল মন্ত্র, ঈমানের মূল জিনিস হচ্ছে 7টা। ঈমানের মূল জিনিস কয়টা? 7টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের উপর বিশ্বাস করা। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক। পিছনে সিরাজুতা বাঁধে কি বাঁধে না? দেখবেন গাড়ির পিছনে সিরাজুতা বেঁধে রেখেছে। যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি সিরাজুতা বাঁধছো কেন? হুজুর সিরাজুতা বাঁধছি, আমার গাড়ির প্রতি মানুষের কোন ওজন লাগতো না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তারপরে জমিনের মধ্যে সবজি খেতে দেখবেন বিভিন্ন জায়গাতে সিরাজুতা এই বাঁশ দিয়ে এভাবে লাগাই রাখে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যদি জিজ্ঞাসা করা হয় কেন লাগাইছেন, বলতেছে হুজুর এই কোন ওজোর থেকে আমার এই জমি ক্ষেতকে আল্লাহ মানে হেফাজত করবে। কে হেফাজত করবে? জুতা হেফাজত করবে আপনাকে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই সিরাজুতা আপনাকে হেফাজত করবে। এটা কি আপনার ভিতরে সামান্য পরিমাণ ধর্মীয় জ্ঞান থাকলে আপনি এই সমস্ত বিষয়ে বিশ্বাস করতে পারেন না। ঠিক কিনা বলেন? জোরে বলি ঠিক কিনা? এই সমস্ত বিষয়ে বিশ্বাস করা যাবে না। যদি বিশ্বাস করেন তাহলে এটাকে ইসলামের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় আর শিরকুল আকবার খফি। আর শিরকুল আকবার খফি মানে বিশ্বাসগত শিরিক। আপনার বিশ্বাসের মধ্যে শিরিক আছে, আপনার মাইন্ড সেটআপের মধ্যে, আপনার চিন্তা চেতনার মধ্যে কি আছে? শিরিক লুকিয়ে আছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত শিরিক থেকে বাঁচতে হবে। তারপরে তৃতীয় নাম্বার শিরিকের নাম কি? আর শিরিকুল আসগর জলি। তৃতীয় নাম্বার শিরিকের নাম কি? আর শিরিকুল আসগর জলি। এর অর্থ হচ্ছে প্রকাশ্য চুটু শিরিক। প্রকাশ্য চুটু যে শিরিকটা প্রকাশ্য থাকে এটাকে বলে জলি। আর শিরকুল আসগর জলি মানে প্রকাশ্য শিরিক, যে শিরিকটাকে প্রকাশ্যে দেখা যায় এটাকে আর শিরকুল আসগর জলি বলা হয়। এর উদাহরণ হচ্ছে হাতে বালা ফোরা। হাতে কি ফোরা? বালা ফোরা। হাতের মধ্যে যদি ইলেকট্রিক বালা ফোরেন, অনেক ইলেকট্রিক বালা আছে যেগুলো আপনার শরীরের রক্তের সাথে শরীরে মিশে আপনার শরীরের জন্য আপনার কাজ করতে পারে, উপকারী। কিন্তু এটা ইলেকট্রিকও বালা না, শুধু একটা রাবার পরে রাখলেন। কি করছেন? রাবার। এটার কোনো কিছু নাই, এটার ওষুধীয় ক্ষমতা নাই, আপনার স্বাস্থ্যগত কোনো ক্ষমতা নেই, শুধু একটা প্লাস্টিকের মতো এটা পরে রাখলেন আর মনে মনে ভাবলেন যে এই বালা আপনার রোগ ব্যারাম থেকে হেফাজত করবে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এটা একটা জড় বস্তু, এটার কি কোনো ক্ষমতা আছে? এটার কোনো ক্ষমতা আছে? এই বালার এই প্লাস্টিক জিনিসটা আপনাকে রোগ ব্যারাম থেকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। তো আপনি যদি মনে করেন যে এটা আমাকে উপকারী, আমাকে রোগ ব্যারাম থেকে বাঁচাবে, তাহলে আপনি এই শিরিকে আসগর জলি করলেন। শিরিকে আসগর জলির আরও উদাহরণ হচ্ছে হাতে তামিমা ফোরা। হাতে তামিমা ফোরা, গলা হাতে তামিমা ফোরা। তামিমা কি বুঝেন? তামিমা হচ্ছে না তাগিনা। তামিমা হচ্ছে আগের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এখনও
ওই মানুষ যে মারা যায়, মানুষ মারা গেলে কবর থেকে ওই মৃত মানুষের যে হাড্ডি আছে, হাড্ডির একটা অংশ ভেঙ্গে আপনার এই তাবিজের ভিতরে ঢোকা। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এ সমস্ত কাজ করে যারা জাদুকর, বন্ড কবিরাজ, যারা বন্ড কবিরাজ জাদুকর আছে, এরা এই সমস্ত কাজ করে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ওই যে মৃত মানুষ কবরের থেকে, কবরের হাড্ডির একটা অংশ ভেঙ্গে এরা তাবিজের ভিতরে ঢুকাইয়া এরা এই গলার মধ্যে দিয়ে রাখে, হাতের মধ্যে দিয়ে রাখে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় তামিমা। এটাকে কি বলা হয়? এই তামিমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। মান তাআল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা লাগাইলো, তামিমা লটকাইলো, সে আল্লাহর সাথে শিরিক করলো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে বর্তমানে বিভিন্ন গাছের, মরা গাছের ডাল অথবা ডালের অংশ তাবিজের ভিতরে ঢুকিয়ে আপনার গলার মধ্যে ঝুলিয়ে রাখে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এইটার ব্যাপারে বলছেন, মান তাআল্লাকা তামিমাতা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা লটকাইলো, সে আল্লাহর সাথে শিরিক করলো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাবিজ যে লাগানোর বিষয়ে আলেমুল আমাদের ইসলামিক যে স্কলার আছে, ইসলামিক যে পণ্ডিত আছে, তাদের ব্যাপারে তাদের মধ্যে দুইটা দল পাওয়া যায়। কেউ বলছেন কোরআনের আয়াত দিয়ে আপনি তাবিজ লাগাতে পারবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়া আপনার ওই যে হাড্ডি, মৃত মানুষের হাড্ডি অথবা গাছের শিকড়, এগুলা না, একদম আল্লাহর কালাম লেখা যদি আপনি বুকে ধারণ করেন, শরীরে ধারণ করেন, আল্লাহর কালামের উসিলা হয়তোবা আল্লাহ আপনাকে কি করতে পারে? মাফ করতে পারে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবার আরেকটা পক্ষ বলছে যে কোনো কিছুই এই সমস্ত জিনিস লাগানো যাবে না, কারণ আপনার কালাম যে তাবিজের ভিতরে, কোরআনের আয়াত যে তাবিজের ভিতরে ঢুকিয়ে গলার মধ্যে বাঁধছেন, এই তাবিজ লইয়া তো আপনি বাথরুমও যাবেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তা আপনার বুকের মধ্যে কোরআনের আয়াত, এটা লইয়া কোথায় যাচ্ছেন? বাথরুমে যাচ্ছেন। আপনার বুকের ভিতরে তাবিজ, কোরআনের আয়াত, আপনি এটা নিয়ে স্ত্রী সহবাস করছেন, আপনি শরীর নাফাক, আপনার উপর গোসল ফরজ, ঠিক না? তো এই বিষয়ে এই কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারও বড় বড় ইসলামিক যে স্কলার আছে, ইসলামিক যে পণ্ডিত আছে, তাদের মধ্যে কয়টা তারা দুইটা মত। কয়টা মত? কেউ বলছে দেওয়া জায়েজ, কেউ বলছে দেওয়া কি তাবিজ, কোরআনের আয়াত দেওয়া তাবিজ দেওয়া জায়েজ, আবার কেউ বলছে এটা জায়েজ নয়। তো সবচেয়ে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া পড়তেন, কেউ যদি অসুস্থ হইতো, অসুস্থ হলে নবীজি তার মাথার মধ্যে হাত লাগিয়ে, হাদিস শরীফের মধ্যে আসে, অসুস্থ ব্যক্তির মাথার মধ্যে যদি হাত লাগান, ওই ব্যক্তির মাথার মধ্যে যতগুলা চুল, ওই চুল পরিমাণ সোয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তির মাথার হাত লাগানোর প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গিয়ে কেউ অসুস্থ হইলে তার মাথাতে হাত বুলাইবেন, এবং নবীজি এভাবে হাত বুলায় কেউ অসুস্থ হইলে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা রব্বিন নাস মুযহিবাল বাস ইশফি আনতা শাফি লা শাফি ইল্লা শিফাআন ওয়ালা ইউগাদিরু সুকুমা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি এভাবে ঝাড়ফুঁক করতেন। নবীজির জীবদ্দশায়, নবীজি 63 বছর এই দুনিয়াতে ছিলেন, কোনোদিন ওনার শরীরে তাবিজ লাগাই নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনি বিভিন্ন দোয়া পড়ে, যেমন পবিত্র কোরআন মাজিদে শিফার আয়াত আছে না নাই? অসংখ্য শিফার আয়াত আছে। মানে অসুস্থ হলে যে দোয়াগুলা, এই দোয়াগুলা পরে আপনি ফু দিবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, এগুলো পড়ে অসুস্থ ব্যক্তির শরীরের মধ্যে টাচ করে ধরে, এবং নবীজির হাদিসের মধ্যে যে দোয়াগুলো আছে, আল্লাহুম্মা রব্বিন নাস মুযহিবাল বাস ইশফি আনতা শাফি লা শাফি ইল্লা শিফাআন ওয়ালা ইউগাদিরু সুকুমা, এই দোয়া কালামগুলো পরে আপনি ঝাড়ফুঁক করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সুস্থ করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে যাতে বাঁচতে পারি, শিরিক থেকে যাতে বাঁচতে পারি। মুহতারাম হাজিরিন, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, এত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, মসজিদ মাদ্রাসায় দান সদকা করেন, কত কষ্ট করে শীতের দিনে ভোর রাতে উঠে মসজিদে ঠান্ডা পানি দিয়ে উজু করে চলে আসছেন, কিন্তু একটা শিরিক যদি থাকে, আপনার বিশ্বাসে, আপনার আকীদায়, আপনার চিন্তা চেতনার মধ্যে যদি শিরিক থাকে, লা ইয়াকবালুল্লাহু আহাদান আবাদা, এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আপনার কোনো নেক আমল কবুল করবেন না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি শিরিক করে
তার নেক আমল আল্লাহ কি করে না? কবুল করে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তো এই জন্য শিরিক থেকে সাবধান হতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিরিকে পতিত হচ্ছি না জানার কারণে। কি করার কারণে? না জানার কারণে। আপনি কোরআন হাদিস কেন পড়েন না? দুনিয়ার সব বই পড়ে ফেললেন, দুনিয়ার এত কিছু শিখতে ফেললেন, কেন কোরআন হাদিস নবীজির হাদিসগুলো কেন পড়েন না? কোরআনের আয়াত, কোরআনের তাফসির সারা জীবন না বুঝে কোরআন পড়লেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়লেন, কি বললেন নিজেই জানেন না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি যা পড়েন তা বুঝার চেষ্টা করেন, আল্লাহ কি বলছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই কোরআন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? এই কোরআন হচ্ছে মানব জাতির কনস্টিটিউশন, সংবিধান। এই কোরআন হচ্ছে মুসলিম জাতির সংবিধান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনার এই স্টেট ক্যান নট রান উইদাউট এনি কনস্টিটিউশন। একটা কথা আছে যে একটা রাষ্ট্র একটা সংবিধান ছাড়া চলতে পারে না। ঠিক তদ্রূপভাবে একজন মুসলমান যদি আপনি জান্নাতে যেতে চান, সত্যিকার অর্থে আপনার যদি নিয়ত থাকে যে আপনি জান্নাতে যাবেন, এই কোরআনকে যদি না মানেন, কোরআন হচ্ছে আপনার সংবিধান, কোরআন হচ্ছে মুসলমানের কনস্টিটিউশন, এই সংবিধান এই কোরআন যদি না বুঝেন, কোরআন অনুযায়ী যদি আমল না করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম কোনোদিন আপনার জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের মর্ম বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে, ওই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। ওই অনুযায়ী যদি আপনি আমল করেন, তাহলে যখন মৃত্যুবরণ করবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।